বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজ আমি বানাচ্ছি বিনস বাটা। তো এখন স্টার্ট করি। এই যে দেখুন, বিনসগুলো আমি এরকম লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। হ্যাঁ, দুদিকে দুই মাথা কেটে মাঝখানে একটা আসার মতো থাকে সুতোর মতো, ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো সেদ্ধতে নুন দিয়ে দিলাম। বিনসটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব, তারপর ঠান্ডা হলে ওটা মিক্সিতে পিষে নিব। যে বিনসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মিক্সার জারে পিষে নেব ভালো করে। তারপরে এগুলো 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন, যেরকম ঝাল খেতে ভালোবাসেন। বিনসটা পিষা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এটা এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। একটু তেল আছে কড়াইটাতে, আর একটু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়েছে, ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা আমি ভেজে তুলে রাখবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ফ্রাই হবে। বাটাটার মধ্যে পরিমাণ মতো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এটা নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। বাটাটা হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কা অর্ধেকটা একটা ভেজে রেখেছিলাম, এটা একটু উপর দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব। খেতে খুব টেস্টি লাগবে। এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। ওটা রেসিপিটা আমার হয়ে গেছে। একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এটা খেতে ভালো লাগবে, পেঁয়াজটা মুখে পড়বে তো। এটার মধ্যে আপনাদের লেবুর রস দিন, লেবু চিপেও দিতে পারেন। আমি আর লেবু চিপে দিলাম না, এমনি টেস্টি হবে খেতে। শুকনো ভাতে মেখে খাবেন, খুব ভালো লাগবে। সো বিনস বাটার রেসিপি তৈরি হয়ে গেছে, আমি খেতে বসেছি। একদম স্পাইসি তৈরি হয়েছে, খুব ভালো হয়েছে। পুকুও খাচ্ছে। আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগছে। আবার দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য বাই, টাটা।